এমনকি এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বললেন, এটা ওসমানের হাত, যাতে এই বায়াত থেকে ওসমানও বঞ্চিত না হয়। 14 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। মক্কার লোকেরা বুঝতে পারলো এই লোকগুলো মক্কায় ঢুকে তাহলে একটাকেও জীবিত রাখবে না। পুরা মক্কা তছনছ করে মক্কার মূর্তি ভেঙে চুরমার করে বিজয় করে ছাড়বে। এবারে তারা সুর নরম করে বলল, না না, আমরা তো ওসমানকে নিয়ে ইমানদারি করেছি, তাকে তো হত্যা করি নাই, আমরা চুক্তি করতে প্রস্তুত আছি। এক হুঙ্কারে ওদের কলিজায় ভয় ঢুকে গেল। এই বায়াতের খবর শুধু ওদের কলিজায় ভয় ঢুকায় নাই, এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ করম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে আল্লাহ তাআলা বাণী পাঠিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। সূরা আল ফাতহ খুলে দেখো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তোমার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। গাছের নিচে বসে, গাছটার নাম পর্যন্ত কোরআনে এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, এরপরে সামনে গিয়ে 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, ওই গাছের নিচে বসে যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, বরং সরাসরি আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহ নিজের হাত ছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বোঝা গেল এখনো বায়াত হতে হবে। আজকে যদি বাংলাদেশে এমন একটা বায়াত হতো, সব দল মতের বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হতো, বায়াতবদ্ধ হতো, আমরা যতক্ষণ পর্যন্ত এদেশের সেই সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিশোধ না নিব, যতক্ষণ পর্যন্ত আমাদের উলামায়ে কেরামদের যারা হত্যা করা হয়েছে, যাদের বন্দী করা হয়েছিল, এদের হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো দিল্লি বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হব, আমরা কেউ নীরব হব না। এরকম একটা বায়াত হলে বাংলাদেশ লাগবে না, দিল্লি পর্যন্ত বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট শুধু ঢাকা নয়। যদি মুসলিম ঐক্যবদ্ধ হতে পারো, তোমাদের সঙ্গে কাশ্মীরি মুসলিমরা থাকবে, আফগানিস্তানের মুজাহিদিনরা থাকবে, তোমাদের সঙ্গে পাকিস্তানি মুসলিমরা থাকবে, তোমাদের সঙ্গে ভারতের 22 কোটি মুসলিম থাকবে। ঐক্যবদ্ধ মাঠে নামো, ইনশাআল্লাহ। তোমাদের দুর্বলতার কারণে আজকে ওরা তোমাদেরকে হত্যা করছে। যদি ঐক্যবদ্ধ হতে পারো, সেদিন বেশি দূর নয়, তোমাদের সেই লালকেল্লা, তোমাদের শাহী মসজিদ, মক্কি মসজিদ, মাদানী মসজিদ আবার তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা সাইফুল ইসলামের জসিমউদ্দিন রহমানী জিন্দাবাদ, জিন্দাবাদ। মনে রাখবে, তোমাকে ধোঁকা দিচ্ছে, আমাদের জিহাদ করা দরকার নেই, আমরা ফু দিয়ে উড়িয়ে দেব। তোমার নবী তোমার চেয়ে অনেক বড় বুজুর্গ ছিলেন, তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল, তোমার নবীর তাকওয়া আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। সেই নবীর ভালোবাসা কত দেখো। সেই নবী যখন রাস্তায় চলছে, মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, সেই নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে। সেই নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা,
গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর সামনে বসে কেউ জোরে কথা বলছে, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবায್। হে ইমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা নিজেরা যেমন একে অপরের সঙ্গে জোরে জোরে চিল্লাও, এরকম চিল্লাবি না। খবরদার, এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নেক আমল আছে সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করলে ওহী নাযিল হয়ে যায়। নবী কষ্ট করে কোরআন মুখস্থ করলে এত কষ্ট লাগবে না। নবী তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে গেলে বলে, খবরদার দাঁড়িয়ে বেশি পাও ভুলাইও না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত জেগে ইবাদত করো, কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য! এবারে আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ওদের ময়দানে নবীর লোহার টুপির উপর আঘাত করা হলো, লোহার টুপি ভেঙে গালে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহা ঢুকে রয়েছে। কত কষ্ট নবী করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ এত মায়া করলেন সে আল্লাহ এইখানে কেন সাহায্য করলেন না? যখন নবীকে তাইফের ছেলেরা পাথর মারছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? ফিরান নাই। ওহদের ময়দানে যেই কাফের আল্লাহ নবীর মাথায় আঘাত করেছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরাইল না? এত ভালোবাসা যেই নবীর সঙ্গে, এত মোহাব্বত যেই নবীর সঙ্গে, কোরআন মুখস্থ করলে ঠোঁট নাড়াচাড়া করা লাগবে না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে খবরদার ওহী নাযিল হয়ে যায়। সেই নবীকে এত মারলো কেন আল্লাহ সাহায্য করলেন না? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম, কেউ যদি এই কথা বলতে না পারে, তোমরা কি মনে করেছো জান্নাতে চট করে ঢুকে যাইবা? ওই যে চট করে ঢুকে যায় না, এখন চট করে ঢুকে যাবে। আমরা বলি আসো আসো, চট করে ঢুকে যাও। বাংলার জনগণ বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে যাও। শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করে পানির সঙ্গে গুলিয়ে দিয়েছ। তুমি চট করে আসো, সেই শাপলা চত্বর হত্যার বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য বাংলার তৌহিদি জনতা, শাপলা চত্বরে শহীদরা তৈরি হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামীকে, গুজরাটের কসাই, ইসলামের দুশ্মন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে যাদেরকে শহীদ করেছ তাদের রক্তগুলো অপেক্ষা করছে। তুমি চট করে কবে আসবে? তোমার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত আছে। সুতরাং মনে রাখতে হবে, ফু দিয়ে নয়, রক্ত দিয়ে মোকাবেলা করতে হবে। তোমার নবী রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। এই রক্ত দেওয়া ভুলে গেছ। আল্লাহ নবী সেটাই বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আবার যদি জীবন দিতে পারো আবু সাঈদের মতো, সেই জীবন দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ আবার যে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন, সে আল্লাহ ইসলামের বিজয় দিতেও প্রস্তুত আছেন। सबक पर फिर सदाकत का, शजाअत का, अदालत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। वाखिर दावा।